আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, নতুন বাংলাদেশের যাত্রা শুরু হতে যাচ্ছে। রিসেট বাটনের মাধ্যমে প্রধান উপদেষ্টার নতুন বাংলাদেশের নতুন যাত্রা সম্ভবত শুরু হলো। দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বাংলাদেশের জাতীয় চার নেতা সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা এবং এছাড়াও মুক্তিযুদ্ধের 4 শতাধিক মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বাতিল করলো বর্তমান সরকার। দর্শক, আমরা এই জুলাই আন্দোলনের পর থেকেই একটা জিনিস লক্ষ্য করছিলাম বা বিশ্লেষকগণ মনে করছিলেন যে 24-এর এই আন্দোলনকে মুক্তিযুদ্ধের উপরে তুলে ধরার একটি প্রয়াস বা একটি চেষ্টা চলমান, এবং বিভিন্ন সময় তাদের পক্ষ থেকে নানাভাবে বিতর্কিত মন্তব্য, বিতর্কিত উক্তি দ্বারা এটিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছিল। সেটি বাস্তবায়নের লক্ষ্যে সম্ভবত একেবারে বাস্তবায়নের দ্বার প্রান্তে বা বাস্তবায়িত হতে যাচ্ছে। দর্শক, একটু বিশ্লেষণ করে দেখা যাক, বা আপনারা কি এটি মনে করেন কিনা, এই যে বর্তমান সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে, মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার যত ধরনের প্রয়াস আছে, আপনারা কি মনে করেন যে এই সরকার সেগুলো করে যাচ্ছে? আমরা একটু দেখি বিশ্লেষণ করে। দর্শক, আগে দেখি আমরা তারা কি বলেছে, গেজেটটি কি ছিল। মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। এটি 29 মে উপদেষ্টা পরিষদে আইন মন্ত্রণালয়ের পর্যালোচনার শর্তে খসড়াটি অনুমোদন করা হয়। এরপর আইন মন্ত্রণালয় সহযোগী মুক্তিযোদ্ধার বিষয়টি অনুমোদন দেয়। এই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে অধ্যাদেশটি জারি করা হয়েছে। দেখুন, এখানে উল্লেখ করা হয়েছে 4 শ্রেণীর মুক্তিযোদ্ধারা যারা ছিলেন আগে মুক্তিযুদ্ধ, তাদের মুক্তিযুদ্ধের খেতাবটি বাতিল করা হয়েছে। তারা কারা? তারা হলেন প্রথমত বাংলাদেশি পেশাজীবীরা, বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্বে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দ্বিতীয়ত, যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশের সরকারের অর্থাৎ মুজিবনগর সরকারের অধীনের কর্মকর্তা কর্মচারী বা দূত সহ অন্যান্য সহকারী হিসাবে দায়িত্ব পালন করেছে। তৃতীয়ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী বা কলা কুশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক। এবং চতুর্থ, বাংলাদেশের তৎকালীন স্বাধীন বাংলা ফুটবল দল। এই যাদের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করা হলো, ওনাদেরকে মুক্তিযোদ্ধার সহযোগী হিসাবে দেখানো হয়েছে। দর্শক, মঙ্গলবার 3 জুন রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ে এই ও সংসদ বিভাগ থেকে এই অধ্যাদেশটি জারি করা হয়। অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারই নয়, আরো 4 শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত, অর্থাৎ যেটি আমরা জানালাম, তারাও মুক্তিযুদ্ধ পরিচয় সহযোগী হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য যত প্রকার রসদ বা যত প্রকার উপাদান রয়েছে, এই সরকার সেগুলোর সবই ব্যবহার করবে এবং একে একে ব্যবহার শুরু করেছে। একটা সময় হয়তো এমন দাবি করলেও অবাক হওয়ার কিছু নাই যে মুক্তিযুদ্ধর থেকে জুলাই আন্দোলনের ভূমিকা অনেক বেশি ছিল, বা এটি প্রকৃত স্বাধীনতা।
প্রথমেই তারা যখন এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলে প্রচার করার চেষ্টা করে, তখনই কিন্তু অনেক রাজনীতিবিদ সহ সুশীল সমাজ থেকে এবং বিশেষজ্ঞগণ এটির প্রতিবাদ জানিয়ে আসছিল যে স্বাধীনতা বাংলাদেশে একবারই এসেছে, জনযুদ্ধের মাধ্যমে, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে যেটি অর্জিত হয়েছে। আর 24-এ যেটি ছিল সেটি একটি নিছক গণ অভ্যুত্থান। এখন এই গণ অভ্যুত্থান নিয়েও নানা ধরনের বিতর্ক রয়েছে। এটি কি আসলেই শুধুমাত্র গণ অভ্যুত্থান ছিল, নাকি এটি একটি পরিকল্পিত কালার রেভুলেশন ছিল, যেটি ইউএসএইড এর ফান্ডিং এ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন এনজিও দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়েছিল শেখ হাসিনার সরকারকে পতনের জন্য। এবং বাংলাদেশের প্রথম শ্রেণীর শীর্ষস্থানীয় অনেকগুলো এনজিও যেই ষড়যন্ত্র তত্ত্বের সাথে জড়িত ছিল বলে এখন অনেকেই তথ্য প্রমাণ সহ হাজির করেন, এবং এর অনেক তথ্য প্রমাণই পাওয়া যায়। এ বিষয়ে আজকে আলোচনা করব না, কিন্তু এটিও ফেলে দেওয়ার মতো নয়। দর্শক, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে খাটো করার জন্য সকল প্রকার প্রয়াসী এই সরকার এবং এই সরকারের উপদেষ্টা মণ্ডলী, সরকারের সমর্থক গোষ্ঠী সকলেই শুরু থেকে করে আসছিলেন। দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, ওনারা 47-কে মানেন কিন্তু 71-কে মানেন না, ওনারা 72-এর সংবিধানকে মানেন না। এদেশে জিন্নার জন্মদিন পালন হয়, কিন্তু এদেশে বঙ্গবন্ধুর 15ই আগস্ট পালন হয় না। এদেশে বঙ্গবন্ধুর সাথে যদি একই সমকাতারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুলনা করা হয়, তাতে অবাক হওয়ার মতো খুব বেশি কিছু থাকবে বলে কি আপনারা মনে করেন? আমরা যদিও এর আগে কখনো, বা আপনারা কি এর আগে কখনো শুনেছেন এই 7ই বা 8ই আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসাবে শপথ নেওয়ার আগে যে উনিও স্বাধীনতার সংগঠক হিসাবে নাকি তখন টাকা সংগ্রহের কাজ বা অন্যান্য সাংগঠনিক কাজ তৎকালীন সময়ে আমেরিকাতে বসে করেছিলেন? যদি শুনে থাকেন বা আপনাদের জানা থাকে, আপনারা জানাবেন। এই তথ্যগুলো জানা জাতির জন্য খুবই প্রয়োজনীয় এবং দরকার। এখন এই তথ্যগুলো হাজির করা হচ্ছে এবং আমরা সহ আপনারা সকলেই হয়তো জানতে পারছেন, কিন্তু এটি একটি বড় প্রশ্ন, বড় রহস্য। এই 53 বছরের মধ্যে এ ধরনের তথ্য এর আগে আমরা কেউ জানতে পারলাম না, বা বাংলাদেশে এ ধরনের তথ্য এর আগে কখনো উপস্থাপন করা হলো না। হঠাৎ করে আগস্টের পরে আমরা এ ধরনের একটি তথ্য পাচ্ছি বা এ ধরনের প্রচারণা পাচ্ছি। তো যেহেতু উনিও মুক্তিযুদ্ধের সহযোগী সংগঠক এবং বঙ্গবন্ধুও তাহলে মুক্তিযুদ্ধের সহযোগী সংগঠক, যেই লোকটির ডাকে, যেই লোকটির কারণে একটি রাষ্ট্র, একটি পতাকা, একটি মানচিত্র তৈরি হয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে, তার শাসন ব্যবস্থাকে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। স্বাধীনতার ব্যাপারে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে, স্বাধীন বাংলাদেশের রূপকার হিসেবে বঙ্গবন্ধুর ভূমিকার ব্যাপারে কোনরূপ প্রশ্ন বা বিতর্ক থাকতে পারে না বলেই সকলে মনে করেন। আপনারাও কি সেটি মনে করেন? আজকে এমন একটি ঘোষণার পরে বা এমন একটি বিবৃতির পরে, এমন একটি গেজেটের পরে বিএনপির তরফ থেকে কোনো সাড়া শব্দ নেই। কারণ বিএনপি হয়তো মনে করছেন যে যেহেতু জিয়াউর রহমান, তাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, বীর মুক্তিযোদ্ধা, এর জন্য উনি মুক্তিযোদ্ধা, ওনার তো খেতাব উঠে যাচ্ছে না। কিন্তু মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে যখন টানা হেঁচড়া হবে, একটা সময় এসে কিন্তু আপনাদের উপরেও এটি করার সম্ভাবনা রয়েছে বলে কি আপনারা মনে করেন? এটি কিন্তু আপনাদের জন্য বুমেরাং হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এমন ধরনের নোংরা এবং এমন ধরনের নিকৃষ্ট খেলা বাংলাদেশে আরো কত হবে বলে আপনারা মনে করেন? এবং এখন অনেক বিশ্লেষকগণই বলে থাকেন, এবং বিশেষ করে আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন, প্রফেসর কলিমুল্লাহ, জানিপপের অন্যতম প্রতিষ্ঠাতা, উনি তো সরাসরি
বিভিন্ন টক শোতে উনি মন্তব্য করেছেন, এই সরকারকে আনা হয়েছে সুদূর প্রসারিত পরিকল্পিত প্ল্যান্ড ওয়েতে এবং মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাদের পশ্চিমাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য। দর্শক, আপনারাও কি সেটি মনে করেন যে এই যে বর্তমান সরকার এবং প্রফেসর ইউনূস, তাকে নাকি আনা হয়েছে পশ্চিমাদের এজেন্ড বাস্তবায়ন করার জন্য এবং যে কোনো মূল্যেই হোক তাদের সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করা হবে? এটি ছিল নাকি মেটিকুলাস ডিজাইনের মূল কারণ। এবং এই যে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিবনগর সরকার এবং বঙ্গবন্ধুকে এই পর্যায়ে নামিয়ে নিয়ে আসা, এটি চেষ্টা করলেই কি বাস্তবায়ন হবে বলে বাংলাদেশের মানুষ, বাঙালি কি এটি মেনে নিবে বলে আপনারা মনে করেন? প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।